হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছে, আর এদিকে রিশাকেও স্নান টান করে রেডি করে দিয়েছি। কারণ আজকে আমি আর রিশা যাচ্ছি একটু অঙ্গনবাড়িতে। আমাদেরকে ডেকেছে কিছু ডকুমেন্টের জন্য, তাই আমি আর রিশা যাচ্ছি যেখানে আশাকর্মীর কাজ হয়। তো সেখানে আশাকর্মী ম্যাডামরা আমাদেরকে ডেকেছে, তাই আমরা গেছি। আর দেখো, রিশাকে রেডি করে দিয়েছে আর ওর ছাতি নিয়ে নিয়েছে। ছাতিটা ওর দাদু ভাই দিয়েছিল অন্নপ্রাশনের সময়, দেখো এটা কাজে লাগছে। তারপর সবাইকে টাটা দিয়ে আমার কোলে উঠে পড়েছে। আর আমরা হেঁটে হেঁটেই গেছি, সামনেই আছে আমাদের বাড়ি থেকে। তো আমরা শর্টকাট গেছি, কারণ লং কাট গেলে অনেকটা দূর, আর তার উপরে মেন রোড, তো তাই রিশাকে নিয়ে পারবো না, ছুটে চলে যায়। তাই ওকে একদম ছাওয়া দিয়ে নিয়ে এসে পড়েছে। আর দেখো, বড় গাছটার নিচে আমাদের অঙ্গনবাড়ি, একদমই সামনে, বললাম না। এরপর এসে দেখি অনেকটা সুন্দর করে দিয়েছে এবার অঙ্গনবাড়িটা। আগে অনেকটা একটু সুন্দর ছিল না, এরকমই জানি ছিল, তো এখন অনেকটা সুন্দর করে দিয়েছে। আর এরপর দেখো, সব বাচ্চা এসেছে পড়তে। আর ভালো লাগে এরকম দেখতে, অনেকদিন পর স্কুল, আমি যখন চাকরি করতাম তখন এই বাচ্চাগুলোকে আমি পড়াতাম। এখন এই বাচ্চাগুলোকে দেখে আমার মনে পড়ে গেল সেই পুরোনো দিনের কথাগুলো। এরপর দেখো, রিশা একদম ব্যস্ত ওদের সাথে খেলতে। আর রিশাকে খেতে দিয়েছে অঙ্গনবাড়ির থেকে। তো এটা আমি প্রথমবার নিয়েছি, আগে নিই নেই, তো দেখি কেমন খেতে। তো ম্যাডামটা বলেছে একবার খাওয়িয়ে দেখো, আর গ্রোথটা একটু ভালো হবে, আর স্বাস্থ্যটা বাড়বে। কারণ রিশাকে আমি ওজনটা মাপানোর সময় দেখি যে 3 না 4 মাস ধরে ও একই ওজনে আছে, না বাড়ছে না কমছে, কিছু হচ্ছে না, কোনো ইমপ্রুভমেন্ট নেই। তাই ম্যাডামকে বললাম, তো ম্যাডাম বললো যে এটা খাওয়িয়ে দেখো, একটু কিছু যদি ইমপ্রুভমেন্ট পাও তাহলে খাওয়াতে থাকবে। তো নিয়ে গেলাম। এরপর দেখো, হাইটটা মাপানো হয়েছে, সব কিছু করা হয়েছে। আর আমাদেরকে ডেকেছিল কারণ কি, বেবি গার্ল হলে বলে টাকা দেয় সরকার থেকে, সেটা নিয়ে কিছু ডকুমেন্ট ইস্যু হয়েছে, সেটার জন্য আমাকে ডেকেছিল। তো সেটাই করতে আমি গেছিলাম, ডকুমেন্টগুলো আবার দেখাতে। কারণ রিশা হয়েছে, সবাই বলে সবাই টাকা পেয়ে গেছে, বাট আমি এখনও টাকাটা পাইনি, তাই একটু দৌড়াদৌড়ি করছি। যদি পেয়ে যেত ভালোই, কারণ রিশার নামেই সেটা আমি ফিক্সড করে দেব, কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না এখনও, অনেকটা দিন হয়েছে। কারণ রিশার এখন 19 মান্থ চলছে, এখনও কিছু পাওয়া যায়নি। এরপর ওর ওজন মাপানো হয়ে গেছে। আর এদিকে দেখো, আমাকে খাবারটা দিয়েছে, যেটা প্যাকেট করে নিয়েছি। আর এতটা গরম ছিল যে কি বলবো। তারপর চলে আসলাম আমার বাড়ির থেকে, অনেক গরম ছিল। রিশাকে আমি কোলে নিয়ে এসেছি, অনেকটা টায়ার্ড হয়ে গেছি। এরপর দেখো, রিশা এসে জল খাচ্ছে, আমিও দেখো সকালবেলা যখন গেছি ফ্রেশ হয়ে একদম। আর এখন থোবড়াটা দেখো কি হয়ে গেছে একদম, আমার গরমে। এরপর রিশাকে আমি একটু ফ্রেশ করিয়ে ওকে আমি ভাত খাইয়ে দিয়েছি। আর তোমাদের কাছে একটা জিনিস শোনাচ্ছি, তো ওটা শুনে আবার আবার বা না, তখন তোমরা শুনলে তো, রিশা কি সুন্দর একটা নিউ ল্যাঙ্গুয়েজ শিখেছে। তোমরা যদি শিখতে চাও তাহলে এসে পড়বে, রিশা সুন্দরভাবে তোমাদেরকে শিখিয়ে দেবে। এরপর ওকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে আমিও লাঞ্চ করে নিয়েছি। আর আজকে লাঞ্চের মেনু দেখো, আমাদের কত কিছু বানিয়েছে মা। তো এগুলো টেস্টি খাওয়া খেয়ে তারপরে আমরা রেস্ট করেছি একটু। আর রেস্ট করে সন্ধ্যাও হয়ে গেছে। তো সন্ধ্যার পরে বর্দি আর বুলটি এসেছিল। তো বর্দি বাপের বাড়ি এসেছে, সেটা বাপের বাড়ি থেকে মামা বাড়ি এসেছে। আর এদিকে আমি শাড়িগুলো ফজ লাগাচ্ছিলাম, তো এসে চাটা খেয়ে নিয়েছে। আর এদিকে মৌসুমি কাকিম নিয়ে এসেছে। তারপর ওরা গল্প করে চলে গেছে বাড়িতে, কারণ কি সন্ধ্যা অনেকটা রাত্র হয়ে গেছে, সন্ধ্যার সময় হয়েছে না, বাট অনেকটা রাত্র হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবে। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।